হ্যালো গাইস, অন্যান্য দিনের মতো আবারও চলে এসেছি। আজ একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের একেবারে ভিন্ন স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা একেবারে অন্যরকম। দেখো, তার জন্য প্রথমেই আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন আমি ও কিছুটা কাজু বাদাম দিয়ে ওটাকে ভেজে নেব। ভেজে ওটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারে ওটাকে গ্রাইন্ড করে নেব। এবার ওই কড়াতেই আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে লাল করে ভেজে নেব। এভাবে একবার বানিয়ে দেখবে, এটা খেতে একেবারে অন্যরকম হয়। বাড়িতে গেস্ট এলে একবার বানিয়ে দেখবেন, আপনার প্রশংসা করবেই করবে। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই ফ্রাইং প্যানেই আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দেখো আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা বানাতেও একেবারে অল্প সময় লাগে, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। মশলাটা কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেব ওর মধ্যে। লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব মশলার। এতে আমি মশলাও খুব কম পরিমাণে আমি ব্যবহার করেছি, খুব বেশি আমি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করিনি। ওটাকেই ভালোভাবে আমি জলটাকে শুকিয়ে নেব। এবার ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একেবারে কম তেল ও কম মশলাতে এটা খুব সুন্দর টেস্ট হয়। দেখো, আমি মিক্সির কৌটো ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আবার কিছুটা কষিয়ে নিলাম। এবার ওরই মধ্যে আমি কিছুটা পরিমাণ আগের থেকে ফেটিয়ে রাখা দই আমি দিয়ে দেব। আমি এখানে 3 চামচ মতো দই দিলাম। দইটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই রান্নাতে। দইটাই হলো এর মূল উপকরণ। দইটা অবশ্যই দিতে হবে, তাহলেই এর রান্নার স্বাদটা পাওয়া যাবে ঠিকঠাক। এবার দইটা দিয়ে আমি দইটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার ওপর থেকে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি ফুটিয়ে নেব জলটা। এবার জলটা ফুট উঠে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জলটাকে শুকিয়ে নেব। মাছটা নরম হয়ে যাবে, তাহলেই টেস্টটা ভালো লাগবে মাছের। উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে ও কেমন লাগলো জানাবে। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিলেই রেডি হয়ে গেল রান্না।